আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের এই ভিডিওতে। আজ খেলা দেখতে যাচ্ছি হরিণাকুণ্ড উপজেলার জোরদা ইউনিয়নে। এই ম্যাচটিতে দেখতে চলেছে আক্রমণ, পাল্টা আক্রমণ এবং বহু নাটকীয়তা। ম্যাচটিতে খেলেছেন অনেক সুনামধন্য প্লেয়াররা। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল জোরদা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে। এই ম্যাচটিতে শৈলকুপা ফুটবল একাদশ এবং ঝিনাইদহ ফুটবল একাদশ অংশগ্রহণ করেছিল। আজকের ম্যাচটি ছিল কোয়ার্টার ফাইনাল। জিতলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত। দুটি দলই ছিল তারকা প্লেয়ারে ভরপুর। ঝিনাইদহ ফুটবল একাদশের অনূর্ধ্ব-17 জেলা টিমের প্লেয়ার অনেকে ছিল। তো চলুন আজকের এই ম্যাচটি দেখা যাক। শুরুতেই ঝিনাইদহ ফুটবল একাদশের প্লেয়ার আক্রমণে যায়। সেখানে তারা কর্নার পায়। কর্নার মানেই অর্ধেক গোল। এই ম্যাচটিতে কিন্তু অনেক দর্শকের সমাগম ঘটে। ফুটবল যে একটি কত জনপ্রিয় খেলা তা এই দর্শকদের দেখলে বোঝা যায়। দূর দূরান্ত থেকে তারা এই ম্যাচটি দেখতে এসেছে। এরপরে আবার শৈলকুপা ফুটবল একাদশ তারা এটাকে আসে। সুন্দর একটি সুযোগ তারা হাতছাড়া করে। প্লেয়ার বাজেভাবে পড়ার কারণে একটু ব্যথা পায়। খেলাটি হয়েছিল 90 মিনিটে। এই ভিডিওতে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সাদা এবং লাল জার্সি পরিধারিত দলটি ছিল ঝিনাইদহ এবং লাল আর কালো জার্সি পরিধারিত দলটি ছিল শৈলকুপা। প্রথম অর্ধে কিন্তু তারা অনেক গোলের সুযোগ পায়, কিন্তু গোল দিতে তারা অক্ষম হয়। ঝিনাইদহ একাদশ একটি ফ্রি কিক আদায় করে এবং এরই মাধ্যমে দেওয়া না করে একটি সুন্দর গোল তারা আদায় করে নেয়। প্রথম অর্ধে তারা 0-1 গোলে এগিয়ে থাকে। এরপর হাফ টাইমের খেলা শেষ হয়। শৈলকুপা একাদশ আক্রমণে যায়। বল পায় নিশানের। বল বাড়িয়েছেন ডি বক্সে। সেখানে অবৈধভাবে উজ্জ্বলকে ট্যাকেল দেয় রেফারি ফাউলের ঘোষণা দেয়। এর মাধ্যমে তারা একটি পেনাল্টির আদায় করে নেয়। গোলটি দিতে পারলে সমতায়। এই সিদ্ধান্তিতে ঝিনাইদহ ফুটবল একাদশের প্লেয়াররা নারাজ। রেফারিরা কিন্তু ছিল বাফুফের স্বীকৃত রেফারি। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হবে এখানে। পেনাল্টি দিতে যায় মিল্টন। খেলার সমতায় ফেরার পরেই খেলা কিন্তু জমে ওঠে। শৈলকুপা কিন্তু আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু পেনাল্টির মাধ্যমে তারা আবারও ম্যাচে ফিরে আসে। এরপর তারা আরও আক্রমণ করতে থাকে। এই খেলায় ড্র হলে কিন্তু টাইব্রেকারে ম্যাচটি যাবে। দুটি দলই কিন্তু গোল দিতে মরিয়া। ঝিনাইদহ ফুটবল একাদশের একটি সুযোগ আসে এখানে, তবে ডিফেন্ডাররা তাকে প্রতিহত করে। এরপর আবারও ঝিনাইদহ একাদশ আক্রমণে আসে। সুন্দর একটি দূর থেকে শট নেয়, কিন্তু গোলকিপার হান্নান তা প্রতিহত করে দেয়। সুন্দর একটি সেভের মাধ্যমে তার দলটাকে রক্ষা করে। দুটি দলই কিন্তু ড্রয়ের মাধ্যমে খেলা শেষ করে এবং টাইব্রেকারে খেলা চলে। প্রথমে ঝিনাইদহ একাদশে শটটি হান্নান ঠেকিয়ে দেয়। এরপরে শৈলকুপার প্লেয়ার মিল্টন শট নেওয়ার জন্য প্রস্তুত। বারের কানায় লেগে সুন্দরভাবে তিনি গোলটি দেয়। পর্যন্ত কিন্তু শৈলকুপা এগিয়ে আছে।
শেষ শট, এই গোলটি দিতে পারলে কিন্তু শৈলকুপা জিতে যাবে। পারভেজের দারুণ একটি শট এবং বহু নাটকীয়তার পরে শৈলকুপা কিন্তু তাদের জয়ের মুখটা দেখে। আজ এখানেই শেষ করছি, তবে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।